আর এই সমস্ত কাজগুলা করিয়া তুমি তোমার নফসের উপর বাড়াবাড়ি করেছ, তুমি তোমার নফসের উপর জুলুম করেছ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যা চুরি করেছ স্টপ করো, যা ডাকাতি করেছ স্টপ করো, যা তাবলীগ বিক্রি করেছ, যা তাবলীগ সেবন করেছ, যা বাবা তাবলীগ বিক্রি করেছ, বাবা তাবলীগ বলো আর অন্যান্য যে সমস্ত মদ এবং যে সমস্ত নেশার জিনিসগুলা রয়েছে, এই কাজগুলো আমি আল্লাহ পাক নিষেধ করেছিলাম। বান্দা তুমি এগুলা কাজ করতে, তুমি তোমার নফসের উপর বাড়াবাড়ি করেছ, তুমি তোমার নফসের উপর জুলুম করেছ। তোমরা আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হইও না। বান্দা একটু তওবা করো, বান্দা আমার নিকট একটু ফিরে আসো। লাভ কি হবে? নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। তারপরেও সন্দেহ আসতে পারে বান্দা, সন্দেহ আসতে পারে। দিনের গুনাহ, রাত্রের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনীয় গুনাহ, জাহেরি গুনাহ, বাতিনি গুনাহ, এতগুলো গুনাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে আবার আমাদেরকে আল্লাহ তাআলা আশ্বস্ত করতে গিয়ে আয়াতের শেষাংশে আল্লাহ পাক আবার শব্দটা বলতেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। বান্দা যে তুমি আমি আল্লাহ পাকের নিকট প্রত্যাবর্তন করার আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করব, তোমার জীবনকে আমি আল্লাহ পরিবর্তন করে দিব। আমি আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। বলুন না সুবহানাল্লাহ। সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কত সুন্দর ভাষা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নফসের উপর বাড়াবাড়ি করছো, সাইতে তো আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহাল উসাফ, হে পাপিষ্ঠরা, হে গুনাহগাররা, হে নাফরমানরা। আল্লাহ পাক এমন শব্দ না বলিয়া কত সুন্দর ভাষা দিয়া আল্লাহ পাক তাকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের উপর যারা বাড়াবাড়ি করেছ, তোমরা তোমার গুনাহের মাধ্যমে, তোমরা পাপের মাধ্যমে, গুনাহের মাধ্যমে তোমাদের অন্তরকে কলুষিত করে ফেলেছ। বান্দা আমি আল্লাহ পাকের নিকট তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। তওবার দ্বারা লাভ কি হবে? আল্লাহ পাকের নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে তওবাকারী বান্দা, যখন আমি আল্লাহ পাকের নিকট তওবা করে, নবীজি বলেন তওবাকারী বান্দা যখন তওবা করে, তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলো এমন ভাবে মাফ করিবে, কামাল্লা যামবালা, মনে হয় যে তার কোনো গুনাহ নাই। একটা নবজাতক সন্তান দুনিয়াতে আসার সময় যেমন মাসুম হয়ে গুনাহমুক্ত হয়ে বান্দা যখন দুনিয়াতে আগমন করে, নবজাতক সন্তান হয়ে যখন দুনিয়াতে আগমন করে, তার কোনো সুদের জন্য লেখা থাকে না, সুরের জন্য লেখা থাকে না, জানাজার হিসাবে কোনো লেখা থাকে না। বান্দা একেবারে মাসুম হয়ে দুনিয়াতে আগমন করে। আল্লাহ তাওয়াফের মধ্যে ইরশাদ করেন যে তওবাকারী বান্দা 60 বছর 70 বছরের কালটা কাফর হোক না কেন, এমনকি যত বড় সে খ্রিস্ট হোক না কেন, বান্দা যখন তওবা করবে, আমি আল্লাহ বুঝি বলেন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এমনভাবে কামাল্লা যামবালা, মনে হয় যেন তার কোনো গুনাহ নাই। বলুন না সুবহানাল্লাহ।